newsasia.tv সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি চলচ্চিত্র তুফান মুক্তি পেয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান বায়োস্কোপ জনপ্রিয় এই সিনেমাটি দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে দেখানোর ব্যবস্থা করেছেন। গত 28 জুন থেকে দুবাইয়ে মুক্তি পাওয়া সিনেমাটি দেখার জন্য প্রচুর দর্শক ভিড় করেছেন প্রেক্ষাগৃহগুলোতে। আমিরাতে কোনো বাংলা সিনেমার জন্য টিকিটের ঘাটতি ও হাউসফুল দর্শক হতে দেখা গেছে এই প্রথম। মেগাস্টার সাকিব খান ও জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত রায়হান রাফি পরিচালিত এবছরের সবচেয়ে আলোচিত ও আকাঙ্ক্ষিত ছবি তুফান দেখে প্রবাসী দর্শকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। যে এত সুন্দরভাবে রায়হান রাফি ডিরেক্টর এত সুন্দরভাবে বাংলাদেশি মুভিকে প্রেজেন্ট করেছে দুবাইয়ের মাটিতে, ইটস অসাম। আর সাকিব খানের নতুন লুকটা তো মানে বলার বাহিরে, সাথে হচ্ছে উড়াধুরা গান প্রীতমের বেস্ট। আমার কাছে এক কথা সবকিছু মিলে বেস্ট লেগেছে মুভিটা। আমাদের পরিচালক যিনি তুফান মুভিটা পরিচালনা ডাইরেক্টর করেছেন এবং আমাদের সুপারস্টার সাকিব খানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আজকে বিদেশের মাটিতে বসে আমার লাইফের প্রথম ছবি দেখলাম বাংলাদেশি মুভি। আমার অবশ্যই আমি নিজেকে অনেক গর্ববোধ করি এবং নিজেকে অনেক ভালো লাগতেছে। আর ওরা তো এটা মানে অন্য ধরনের একটা ব্যাপার, অনেক সুন্দর একটা গান করেছে প্রীতম ভাই। আসলে আমরা তো প্রবাসী মানুষ, তো বিদেশের মাটিতে দেশের এরকম একটা ভালো মুভি দেখে অনেক ভালো লাগতেছে। দিন শেষে দেশে থাকা, দেশের মধ্যে একটা মুভি দেখা এরকম ফিল আসছে। আর সাকিব খানের একটা মুভি আসছে, অনেক ভালো হয়েছে। তুফান দেখে অনেক ভালো লেগেছে। তুফান দেখে মনে হয় না যে এটা বাংলা মুভি, এটা মনে হয়েছে যে কোনো ইন্ডিয়া মুভি অথবা উত্তর ইন্ডিয়া মুভি আর কি। অনেকে তুফান 2 দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আসলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কখনো বাংলা সিনেমা দেখা হয় নাই, এবার সর্বপ্রথম আমি বাংলা সিনেমা দেখার জন্য এসেছি। আর বিশেষ করে তুফানের যেভাবে প্রচারণা চলেছে এবং যেভাবে তুফানকে প্রচার প্রসার ঘটানো হয়েছে, সেভাবে আজকে তুফানটা আমরা দ্রুত মানে বাংলাদেশে চলাকালীন অবস্থায় আমরা এখানে দেখতে পেয়েছি। আর বিশেষ করে যারা আয়োজন করেছে এই তুফান দেখানোর জন্য এখানে দুবাইয়ের মাটিতে, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আর তুফান আমার কাছে ডিফারেন্ট একটা মুভি মনে হয়েছে। বিশেষ করে আমরা যেহেতু ভারতীয় মুভি দেখি এবং পশ্চিমা যে মুভিগুলো দেখি, সেখানে সাথে কিছুটা মিল রয়েছে এবং গল্প অনেকে আসলে বুঝতে পারে না এই গল্পের মধ্যে আসলে কি জিনিসটা বোঝানো হয়েছে, সেটা আমাদেরকে ডিটেকটিভ হয়ে আমাদেরকে বুদ্ধিমত্তার সাথে সেই গল্পটাকে বুঝে নিতে হবে। এই গল্পটা আসলে সেভাবে উপস্থাপন করা হয়েছে, সেই গল্পটাকে আমরা যদি প্রতিনিয়ত সিনেমা দেখি অথবা সিনেমা প্রেমী হই, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। তো তুফান কর্তৃপক্ষ অত্যন্ত ধন্যবাদ। আমরা তুফান 2 এবং তুফান 3 দেখার অপেক্ষায় রয়েছি। এই ধরনের মুভি বাংলাদেশে আরো হোক এবং বাংলাদেশি দর্শকদের প্রেক্ষাগৃহে তারা যেন ছুটে আসে সে ব্যবস্থা করা হোক, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। বায়োস্কোপ ফিল্মস এই সিনেমাটি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানোর ব্যবস্থা করেছেন। দেশটির যে সিনেমা হলগুলোতে তুফান দেখানো হচ্ছে তা হলো স্টার আল ওয়াদা মল আবুধাবি, স্টার সাফির মল আবুধাবি, স্টার গ্র্যান্ড মল আজমান, স্টার আল ঘুরায়ার দুবাই, নব ইবনে বতুতা মল দুবাই, নব ড্রাগন মার্ট দুবাই, বক্স বার্জুমান মল দুবাই, বক্স দেরা সিটি সেন্টার। প্রত্যেকটি সিনেমা হলে অসংখ্য প্রবাসী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন তুফানের মতো যে কোনো ছবি আমিরাতের প্রেক্ষাগৃহগুলোতে দ্রুত মুক্তি দিলে প্রবাসী দর্শকরা বাংলা সিনেমা দেখার জন্য আরো আগ্রহ প্রকাশ করবে এবং আরো আগ্রহ বাড়বে বলে আশা করছেন দর্শকরা। এম এ রাসেল আহমেদ, নিউজ এশিয়া, সংযুক্ত আরব আমিরাত। কাদের সামনে কথা বলছো? দেখেন স্যার, দেখেন কত বড় বেয়াদব, দেখেন আপনার সামনে এটা দিয়া মারলে গিলুমিলু সব বাইরে যাইব। এইটা হইল ভাইয়ের পক্ষ থেকে তোর গিফট। বাইরে দিয়ে উদ্বোধন করি।